আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে বার্থ সার্টিফিকেট করতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, প্লাস প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে বয়স ভিত্তিক, যেমন ছোটদের ক্ষেত্রে কী নিয়ম, বড়দের ক্ষেত্রে কী নিয়ম, যাদের এনআইডি কার্ড আছে তাদের ক্ষেত্রে কী নিয়ম, ঠিক আছে, এবং আপনার কতদিন সময় লাগে, কী কী কাগজপত্র লাগে, কত টাকা খরচ হতে পারে। তো টোটালি কমপ্লিটলি একটি ভিডিও পাচ্ছেন, যে ভিডিওর মধ্যে একটি বার্থ সার্টিফিকেট করার A to Z তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাকে ফার্স্টে কিছু কথা বলে নিই, দেন আমরা মূল অ্যাপ্লিকেশনে চলে যাব। তো একটি কথা মনে রাখবেন, যাদের জন্মের সাল 2000, 2001, 2, 3, 4 এরকম, ঠিক আছে, মানে 2000 পরে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বাবা এবং মা উভয়েরই অনলাইন বার্থ সার্টিফিকেট এর কপি লাগবে। এবং যাদের বয়স 2000-এর মানে আগে হয়েছে, যেমন আপনার 1990, 80, 99, 95 এরকম, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তাদের বাবা মার এনআইডি কার্ডের কপি লাগবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং যাদের এনআইডি কার্ড আছে, যেমন ধরুন আপনার জন্মের সাল হচ্ছে 1990 সাল, আপনার এনআইডি কার্ড আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মার এনআইডি কার্ড না দিলেও হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনার বাবা এবং মায়ের এনআইডি কার্ড লাগবে, প্লাস আপনার একটি একাডেমিক ডকুমেন্ট লাগবে। তো চলুন আগে দেখিয়ে নিই যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, দেন আমরা কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কতদিনের সময় লাগতে পারে, সেই বিষয়টা জেনে নিব। তো প্রথমে কিন্তু ক্লিয়ার করে ফেললাম যে বাবা মার বার্থ সার্টিফিকেট কোন ক্ষেত্রে লাগবে আর কোন ক্ষেত্রে লাগবে না, মানে বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে। তো এখন আসি আমরা অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো ওয়েবসাইটটিতে আসার পর এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে জন্মস্থান আর একটি হচ্ছে স্থায়ী ঠিকানা। এটা বোঝাচ্ছে যে আপনি কোন ঠিকানায় আপনার জন্ম নিবন্ধনটা করবেন। যদি আপনি জন্মস্থানের ঠিকানা করতে চান তাহলে জন্মস্থান অপশনে ক্লিক রাখবেন, আর যদি স্থায়ী ঠিকানাতে করতে চান তাহলে স্থায়ী ঠিকানা অপশনে ক্লিক রাখবেন। তো আমি হচ্ছে জন্মস্থানের ঠিকানাটা করব, আমি এই অপশনে ক্লিক রাখলাম। রাখার পর এখান থেকে পরবর্তী অপশানে আমি চলে যাওয়ার পর এখান থেকে আমাকে কী ফর্ম চলে আসছে। তো এটা আমাকে 3 স্টেপে ফিল আপ করতে হবে। তো প্রথমে চেয়েছে আমার নিজের কিছু তথ্য, দেন আমার জন্মস্থানের ঠিকানা। তো এখান থেকে আপনার নাম বাংলা এবং ইংরেজি দুইভাবে লিখতে হবে। তো এখানে হচ্ছে নামের প্রথম অংশ বাংলায় ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে আপনার শেষ অংশ সেকেন্ড পার্ট। তো আমি এখানে নিজের নামটাকে লিখে ফেললাম, আর সেকেন্ড পার্টে এসে আমি আমার নামের সেকেন্ড অংশটা লিখে ফেললাম। তো সেম জিনিসটা আবার আমাকে এখানে ইংরেজিতে লিখতে হবে। ওকে, আমি বাংলা এবং ইংরেজি উভয়টাই লিখে ফেললাম। লেখার পর এখন এখান থেকে আমাকে জন্ম তারিখটাকে সিলেকশন করতে হবে। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার বয়সটা অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে। তারপর এখান থেকে পিতামাতার কততম সন্তান, তো আপনি আপনার বাবা মার কততম সন্তান সেইটা এখান থেকে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আপনার যদি এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এর উপরে দেখেন এনআইডি কার্ডের উপরে লিঙ্গ নামে একটি অপশান, এখান থেকে আপনি ছেলে নাকি মেয়ে সেটা নির্বাচন করে নেবেন। ওকে, এখন আসি আমি আমার জন্মস্থানের ঠিকানা। তো একটি কথা আমি ক্লিয়ারলি করে নিই, যেহেতু ফার্স্টে আমি সিলেকশন করেছি যে আমি আমার জন্মস্থানের ঠিকানাটা জমা দিব, তো এখানে আমাকে সেই ঠিকানাটা রাখতে হবে যে ঠিকানায় আমি এটা জমা দিব। ওইখানে যদি আমি স্থায়ী ঠিকানা ক্লিক করতাম তাহলে আমি আমার ফর্মের ভিতরে স্থায়ী ঠিকানা যেটা দিতাম সেই অফিসে গিয়ে আমাকে জমা দিয়ে আসতে হতো। যেহেতু আমি জন্মস্থান ক্লিক করেছি, এখন আমি আমার জন্মস্থানের ঠিকানা দিয়ে দিচ্ছি। প্রথমে দেশ, তারপর হচ্ছে এখানে বিভাগ সিলেকশন করব, তারপর হচ্ছে জেলা সিলেকশন করব, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশন নাকি পৌরসভা মানে উপজেলা, সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমাদেরটা হচ্ছে সিটি কর্পোরেশনের মধ্যে পড়ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ক্লিক করে দিলাম। তারপর সেখান থেকে আমাদের কত নম্বর ওয়ার্ডে পড়ছে আমাদের ঠিকানাটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমাদের ওয়ার্ড নাম্বার কত সেই ওয়ার্ড নাম্বারটা এখান থেকে চলে আসবে, জাস্ট ক্লিক করে দেবো। দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ডাকঘরটা বাংলায় দিব, এখান থেকে আমাদের এলাকার নামটাকে দিব। ওকে, এখান থেকে আপনার গ্রামের মানে ঠিকানাটা পরিপূর্ণভাবে লিখে ফেলবেন। তো নিচের ঠিকানা এসে আপনাকে মানে নিচের বক্সে এসে আপনাকে বাসা নাম্বার লিখতে হবে। তো এখন এখানে আপনি আপনার বাসা নাম্বারটাকে দিবেন, তারপরে একটা কমা দিয়ে এখান থেকে আপনি আপনার রোড নাম্বারটাকে দিবেন। তো ঠিকানা লেখার নিয়ম হচ্ছে বাসা এবং সড়ক নাম্বার দিবেন এই বক্সে, এছাড়া ডাকঘর দিবেন আলাদাভাবে, আর এখানে হচ্ছে আপনার গ্রাম, পাড়া অবলিক মহল্লা, এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটাকে দিয়ে দিবেন, বাসা রোড নাম্বার বাদে। ঠিক আছে, যেভাবে বোঝা যায় যে আপনার পরিপূর্ণ ঠিকানাটাকে। সেম জিনিসটাকে আপনাকে এখানে ইংরেজিতে লিখে ফেলতে হবে। তো আমি সেম জিনিসটা এখানে ইংরেজিতে দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব পরবর্তী অপশানে। এখানে যাওয়ার পর দেখুন এখানে আমি পিতার নাম বাংলা এবং ইংরেজি, তার যদি এনআইডি কার্ড নাম্বার দিতে চাই এখান থেকে আমি দিতে পারবো। যেমন দেখুন এখানে আমি আবার পিতার নাম লেখার সুযোগ পাচ্ছি। যদি আমার জন্মসাল যেটা বললাম 2000 মানে 2001, 2 এরকম হতো, তাহলে দেখেন এই জিনিসটা কীরকম আসতো। আমি এই ওভারভিউটা একটু দেখাচ্ছি
যেমন দেখো আমার জন্মসালটাকে আমি একটু 2001 করে দিলাম। ওকে, এখন আমি যদি পরবর্তী অপশানে যাই, দেখুন এখন আমি আমার বাবা মার নাম দেখুন লিখতে পারছি না। এখন আমাকে তাদের বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যখন আমি নাম্বারটি এবং তার ডেট অফ বার্থটি দিব, অটোমেটিকলি আমার নামটাকে ফিল আপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি সঠিক জন্মসালটাকে দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমি নাম লেখার অপশান দেখুন আপনার এটা চলে আসছে। তো এখান থেকে আমি নামগুলো লিখে ফেলছি। এখান থেকে আমি জাতীয়টাকে দিয়ে দিলাম। সেমভাবে আমি এখানে মানে মায়ের নামটাকে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আমাকে স্থায়ী ঠিকানা এবং আমার বর্তমান ঠিকানা লিখতে হবে। তো এখন আমি আমার স্থায়ী ঠিকানা আর জন্মস্থান একই রাখতে চাই। তাহলে এখান থেকে দেখুন যে একটা টিক চিহ্ন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই। তো সেখানে ক্লিক করব, সেম ঠিকানাটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যদি বর্তমান ঠিকানা আমি সেম রাখতে চাই, জাস্ট ক্লিক করব, সেমভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ঠিকানা অন্য কোনো কিছু হয়, সেক্ষেত্রে ওই যে ফার্স্ট যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস অনুযায়ী আপনাকে ঠিকানাটাকে ফিল আপ করতে হবে। তো আমি সেম ঠিকানার 3টা আমি রাখবো, এই জন্য আমি জাস্ট টিক মার্ক করে দিলাম, এটা ফিল আপ হয়ে গেল। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে এসে এই অ্যাপ্লিকেশনটা কে জমা দিচ্ছে, যেহেতু একটা প্রাপ্তবয়স্ক আমি, সেক্ষেত্রে আমি নিজেই এটা জমা দিতে পারবো। যে নিজ অপশানে ক্লিক করলে এখান থেকে আমার নামটা চলে আসবে। যদি চাই যে আমার অ্যাপ্লিকেশন অন্য কেউ দেবে, অন্য অপশানে ক্লিক করব, এখান থেকে যে ব্যক্তি জমা দেবে তার বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। তো আমি রিকমেন্ড করবো এই সমস্ত ক্ষেত্রে নিজ অপশানটা রাখবেন। এক্ষেত্রে যদি বাচ্চাদেরটা করতে চান তাহলে পিতা মাতার সবগুলো অপশান পাবেন, এখান থেকে পিতা মাতা যে কোনো একজনের সিলেকশন করে দিলেই হবে। তারপর এখান থেকে আপনি 2টা ডকুমেন্ট আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। এমনি তো আপনি ডকুমেন্ট দিবেনই, কিন্তু অনলাইনে আপনাকে 2টি ডকুমেন্ট দিতে হবে। তো এখানে কী ডকুমেন্ট আপলোড করবেন সেটা একটু বোঝার বিষয় রয়েছে। যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, আপনার যদি এনআইডি কার্ড থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ড এবং আপনার ঠিকানার প্রমাণস্বরূপ ইলেকট্রিক বিল বা হোল্ডিং ট্যাক্সের কপি এখানে সাবমিট করতে পারেন। যদি আপনার বয়স কম থাকে, মানে আপনার বয়স হয়ে গেছে বাট আপনার সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার একাডেমিক সার্টিফিকেট আপলোড করতে পারেন এবং আপনার ঠিকানার একটি প্রমাণ দিতে পারেন। যদি আপনার মানে বয়স কম থাকে, ছোট শিশু, তো সেক্ষেত্রে যদি বাচ্চাদের টিকা কার্ড থাকে, ছোটোকালে যে টিকা দেওয়া হয়েছিল সেই টিকা কার্ডের কপি এবং একটি ইলেকট্রিক বিল বা হোল্ডিং ট্যাক্সের মানে ঠিকানার প্রমাণস্বরূপ একটি ডকুমেন্ট এখানে দিলেই হবে। তো মূল কথা বলা যায়, আপনার একটি প্রমাণ দিতে হবে যেখানে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার বয়স লেখা থাকবে, এরকম একটি কাগজ এখানে মাস্ট আপনাকে আপলোড করতে হবে। পাশাপাশি আপনার ঠিকানার এখানে একটি ডকুমেন্ট দিতে হবে। যদি ঠিকানার ডকুমেন্ট দিতে না চান, সেক্ষেত্রে পিতা মাতার এনআইডি কার্ড যে কোনো একজন এনআইডি কার্ড সাবমিট করলে এখানে হবে। বাট অবশ্যই নিজের একটি ডকুমেন্ট এখানে মাস্ট বি আপনাকে দিতেই হবে। তো আমি এখন 2টি ডকুমেন্ট এখানে আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার জন্য এখান থেকে সংযোজন যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক করব। যে ডকুমেন্ট আমি আপলোড করব সেই ডকুমেন্ট আমি আমার ডেস্কটপে বা মোবাইলে যেখান থেকে করতে চাই না কেন সেখানে আপলোড করে রাখবো, মানে সেখানে রেখে দিব। দেন আমি এখান থেকে ওই ডকুমেন্টটাকে সিলেকশন করে ওপেন অপশানে ক্লিক করলে এখানে ফাইল টাইপিং আমি কি আপলোড করতেছি। তো যেহেতু বললাম ঠিকানার ক্ষেত্রে আপনি এই যে নিচে অপশানটা দেবেন। যেহেতু আমি নিজের একটি ডকুমেন্ট এখানে দেখাচ্ছি, সেক্ষেত্রে এই যে ফার্স্টেরটা চিকিৎসা কর্তৃক প্রত্যয়নপত্র বাংলাদেশ মেডিকেল, ঠিক আছে, অনেকগুলো অপশান রয়েছে। তো এখান থেকে ফার্স্টেরটাকে সিলেকশন করে জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে জাস্ট টিউটোরিয়াল পারপাসে এই ভিডিওটা আমার করা হচ্ছে, যে কারণে আমি কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপলোড করতেছি। আপনারা কিন্তু এই কাজটি করবেন না। অবশ্যই এখান থেকে আপনি আপনার যে জেনুইন যে রিয়েল ডকুমেন্টটি আছে সেটি কিন্তু আপলোড করবেন। যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি আপলোড করতেছি। এই কাজটা কিন্তু আপনারা করবেন না, কেননা এটা কিন্তু জাস্ট টিউটোরিয়াল পারপাস, যে কারণে কিন্তু এটা ব্ল্যাঙ্ক আমি আপলোড করতেছি। ওকে, দেন আমি এখান থেকে আরেকটি অপশান ক্লিক করে পরেরটা, ঠিক আছে, পিতা মাতা, জাস্ট স্টার্ট, আপলোড হয়ে গেল। এখন যদি আমি এই 2টা আপলোড না করে একই জিনিস সিলেকশন করে যদি 2টা আপলোড করতাম, তাহলে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারতাম না। অবশ্যই 2 নামে 2টা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো আশা করি বুঝাতে পেরেছি যে কী কী ডকুমেন্ট এখানে দেবেন। দেন চলে যাবেন পরবর্তী অপশানে। এখান থেকে আপনাকে একটি প্রিভিউ শো করবে। এখান থেকে আপনারা ভালোভাবে এটা যাচাই বাছাই করে নেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, এখান থেকে আপনারা পূর্ববর্তী অপশানে গিয়ে সেটা কারেকশন করতে পারবেন। যদি কারেকশন না করে, যদি মানে ভালো মতন চেক না করে সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তখন যদি দেখতে পারেন যে একটি ভুল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি মানে বাদ দিয়ে, মানে ওইটা টোটালি আপনার ওয়েস্ট হয়ে যাবে। নতুনভাবে কিন্তু আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই সাবমিট করার আগে ভালো করে চেক করে এটা সাবমিট করবেন। আর যদি ভুল সাবমিট হয়ে যদি জমা দিয়ে দেন, সেটা যদি ইস্যু হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সেই ভুলটাকে আবার অনলাইনে সংশোধন করাইতে হবে। এটা আবার প্রসেস ভিন্ন। তো যাই হোক, আমরা এখন নতুনটা দেখতেছি। তো আমরা এখন চলে যাব সাবমিটেশন অপশানে। তো এখানে গিয়ে আমাকে একটি ইমেল আইডি এবং একটি ফোন নাম্বার দিতে হবে। তো আপনি এখানে ইমেল আইডি, ফোন নাম্বার 2টাই দিতে পারেন।
দুইটার ভিতরে আপনার একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনে সাবমিট করতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠানোর অপশানে ক্লিক করব। ওকে, দেখুন এখানে একটি আমাকে নোট দেখাচ্ছে যে নাম্বারটা আমি 5 বারের মতন ব্যবহার করে ফেলেছি, তো এই নাম্বারে আমার কোড যাবে না, তো আমাকে একটি অন্য নাম্বার দিতে হবে। তো একটা নাম্বার দিয়ে আপনি সর্বোচ্চ 5 জনের জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো আমি এখন একটি নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে ওটিপি পাঠানোর অপশানে ক্লিক করব। ওকে, দেখুন এই নাম্বার ওটিপি চলে গেছে, কেননা এই নাম্বার আমার ইউজ করা হয়নি। ওকে, আমার ওটিপি চলে এসেছে, এখন আমি ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবো। ওকে, ওটিপি চলে আসছে, এখন আমি জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ওকে, দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এখন আমাকে আমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, প্রথমত এখান থেকে আপনার আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু প্রিন্ট আউটের একটা অপশান আসে, বাট অনেক সময় এই জিনিসটা আসে না। তো সেই সমস্ত ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো এখান থেকে যে আপনার একটি আবেদনপত্র নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। কপি করে এখান থেকে জন্ম নিবন্ধন অপশানে চলে যাবেন। এখানে আসার পর দেখুন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন, আলাদা একটা ট্যাব ওপেন করে নেবেন। ওকে, দেখুন ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটাও আছে আমাদের, এটাও আছে। কম্পিউটারের ক্ষেত্রে আলাদা একটা ট্যাপ করে নিলাম আমি, আপনাদের ক্ষেত্রে স্ক্রিনশট মেরে এই নাম্বারটা রেখে দেবেন যদি মোবাইলে কেউ আবেদন করতে চান। দেন এখানে এসে আমি এই যে ফার্স্ট এড অপশান সিলেকশন করা আছে, এটাই থাকবে। এখন আমি এখানে আমার ওটিপি নাম্বারটা, আমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করে রেখেছিলাম। এখন আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটাকে দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে প্রিন্ট অপশানে ক্লিক করলে দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। ওকে, এখন আমি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারি বা এখান থেকে আমি পিডিএফ আকারে সেভ করে রাখতে পারি। তো ঠিক এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে ফেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমার কি কি ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট কিন্তু ফার্স্টেই বলেছিলাম, আপনার একটি বয়স প্রমাণ, আপনার নাম প্রমাণের একটি ডকুমেন্ট লাগবে, যেটি হতে পারে আপনার একাডেমিক সার্টিফিকেট, হতে পারে আপনার এনআইডি কার্ড, আর বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে টিকা কার্ডের কপি। যদি টিকা কার্ডের কপি না থাকে, যদি সে বয়স কম থাকে, ক্লাস 2-এ, 3-তে, 4-এ, 6 এরকম পড়ে, তো সেক্ষেত্রে যে স্কুলে বা যে মাদ্রাসায় যেখানে পড়ুক না কেন, সেখান থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যেখানে স্কুলের প্যাডের মধ্যে সেটা দিবে, যেখানে তার নাম থাকবে, বয়স থাকবে, তার সমস্ত ঠিকানা, মানে সমস্ত তথ্যগুলো এখানে থাকবে। এছাড়া আপনার ঠিকানা স্বরূপ আপনার ইলেকট্রিক বিলের কপি লাগবে, যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে আপনার হোল্ডিং ট্যাক্সের কপি দিতে পারেন। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার বয়স বেশি থাকে, তাহলে আপনার সার্টিফিকেট লাগবে, বাবা মার এনআইডি কার্ড লাগবে এবং বিদ্যুৎ বিলের কপি লাগবে। তো এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি বার্থ সার্টিফিকেট করে ফেলতে পারবেন। তো বার্থ সার্টিফিকেটের ফি কত? তো সরকারি ফি হচ্ছে নতুন ইস্যু, আপনার ছোট হোক বা বড় হোক সবার ক্ষেত্রে একই, সেটা হচ্ছে 50 টাকা, যেটা হচ্ছে সরকারি খরচ। এছাড়া সময় লাগে কতদিন? তো সময় সাধারণত যেটা দেখা যায় 7 থেকে 15 দিনের মধ্যে এটা হয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরও লেটও হয়ে যায়, বাট 7 থেকে 15 দিনের মধ্যে ম্যাক্সিমাম বার্থ সার্টিফিকেটই ইস্যু হয়ে যায়, মানে হাতে তারা সার্টিফিকেটটি পেয়ে যায়। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এগুলো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।